আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বুদ্ধিমানরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে কোনো একটা জটিল সমস্যার দারুণ সমাধান বের করে ফেলতে পারে, তাও কোনো রকম ওভারথিংক করা বাদেই? অথচ আমাদের মধ্যে এমন প্রচুর মানুষ রয়েছে যারা কোনো একটা ছোট ব্যাপার নিয়ে, সমস্যাও না, জাস্ট একটা ছোট ব্যাপার নিয়ে এত বেশি পরিমাণে ভাবছে যে একটা সময় পর দেখা গেল তার সে ভাবনাটা দুশ্চিন্তায় রূপ নিল। আর এর পরবর্তী স্টেপগুলো হচ্ছে তার এখন আর ঘুম হচ্ছে না, কাজের প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলেছে, জীবনের প্রতি তার অনীহা এসে গিয়েছে। কিন্তু বুদ্ধিমানরা কখনোই এরকম ওভার থিঙ্কিং এর ফাঁদে পড়ে না, কারণ তারা সময়ের সাথে সাথে তাদের ব্রেইনকে এমনভাবে ট্রেন্ড আপ করে নিয়েছে, এমন কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স তারা ব্যবহার শিখে গিয়েছে যা তাদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আজ আমরা এমনই 3টা জিনিয়াস ট্রিক্স সম্পর্কে জানবো যা আমাদের চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এবং সময়ের সাথে সাথে আমাদের ভিতর থেকেও ওভার থিঙ্কিং করার অভ্যাসটাকে দূরে সরিয়ে দিবে। সো আর দেরি না করে বরং চটপট সেই 3টা ট্রিক্স সম্বন্ধে জানা শুরু করি। 1 নাম্বার ট্রিক্সটা হচ্ছে, যখনই আপনি কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন তখন আপনি নিজেকে 3টা প্রশ্ন করুন। 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে, এই চিন্তাটা কি আসলেই আমার জন্য জরুরি কিনা? কারণ আমরা অনেক সময় এমন কিছু চিন্তা ভাবনা করি যা আমাদের বাস্তব জীবনে আসলে কোনো মূল্য রাখে না। হয়তো এটা আমাদের কোনো ছোটখাটো ভুল, অতীতের কোনো একটা ঘটনা, ভবিষ্যতের কোনো একটা বিষয় যার উপর অ্যাকচুয়ালি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এরকম ভাবনা যদি মাথায় আসে তখন সাথে সাথে আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই ভাবনাটা থেকে কি আমার কি আসলেই কোনো উপকার হচ্ছে কিনা। যদি এর উত্তর না হয় তাহলে সেই চিন্তাটা সেখানেই বাদ দিয়ে ফেলুন। সেকেন্ড প্রশ্নটা যেটা আপনি নিজেকে করবেন সেটা হচ্ছে, এই চিন্তাটা কি আমার বাস্তব কোনো সমস্যার সমাধান দিচ্ছে নাকি শুধু শুধু আমাকে দুশ্চিন্তায় ফেলছে? চিন্তার অ্যাকচুয়ালি 2 রকম ফলাফল হয়। এক ধরনের চিন্তা হচ্ছে ঘটনমূলক চিন্তা, এই চিন্তা থেকে আপনার সমস্যার সমাধান হবে। আরেক ধরনের চিন্তা হচ্ছে নেতিবাচক চিন্তা, এখান থেকে শুধু আপনার টেনশনই বাড়বে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। সাপোজ আপনার কোনো একটা পরীক্ষা ভালো হয়নি, এই অবস্থায় আপনার ঘটনমূলক চিন্তা হবে যে আমি পরবর্তীবার কি করলে আমার পরীক্ষাটা ভালো হবে। আর নেতিবাচক চিন্তা হবে আমি ব্যর্থ, আমাকে দিয়ে কিছুই হবে না। এই জন্যই যখনই আপনার ভিতর কোনো একটা চিন্তা আসবে তখনই আপনি সাথে সাথে নিজেকে প্রশ্ন করুন যে এটা থেকে কি আসলে কোনো সমাধান আসছে কিনা। যদি সমাধান আসে তাহলে সেটা আপনাকে ঘটনমূলকভাবে ভেবে সলিউশনটা প্রপারলি বের করতে হবে। আর যদি দেখেন সে চিন্তা শুধু নেতিবাচক চিন্তাই হচ্ছে, কোনো সমাধান আসছে না, তাহলে সেই চিন্তাটা বাদ দিয়ে ফেলুন। 3 নাম্বার কোশ্চেনটা আপনি আপনার নিজেকে করুন যে আজ থেকে 5 বছর পর আমি যদি আজকের দিনটার দিকে তাকাই, এই চিন্তা ভাবনাগুলোর তখন কি কোনো মূল্য থাকবে কিনা। কারণ আমাদের এমন অনেক চিন্তা ভাবনায় থাকে যা কয়েক মাস পর বা কয়েক বছর পর অ্যাকচুয়ালি গুরুত্বহীন হয়ে যায়। তাই আপনাকে প্রশ্ন করতে হবে যে 5 বছর পর এই ভাবনাটা আপনার জীবনে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা, বা ভবিষ্যতে এই ভাবনাটার আপনার জীবনের উপর কোনো প্রভাব থাকবে কিনা। যদি এর উত্তর না হয় তাহলে সেই চিন্তা নিয়ে আপনার মাথা ঘামানোর আসলে কিছুই নেই। একজন বুদ্ধিমান মানুষ তার নিজেকে এই 3টি প্রশ্ন করে এবং তার যথার্থ উত্তর খুঁজে বের করে। আর এজন্যই কিন্তু তার চিন্তা তখন নিয়ন্ত্রণে থাকে এবং সে আর ওভার থিঙ্কিং এর ফাঁদে পড়ে না। সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে মেন্টাল ট্র্যাশ সিস্টেম নামক এই মেটাফরিক্যাল কনসেপ্টটা ব্যবহার করুন ওভার থিঙ্ক দূর করার জন্য। এটা এমন এক ধরনের সিস্টেম যা আপনার ব্রেইন এবং মন থেকে সকল ধরনের আউফাও ভাবনা, ওভার থিঙ্কিং নামক জঞ্জাল আবর্জনাকে পুরোপুরি পরিষ্কার করে দিবে। কিন্তু এখন কথা হচ্ছে এই সিস্টেমটা আমরা কিভাবে ব্যবহার করবো এবং কখন ব্যবহার করব। প্রথম যে ট্রিক্সটা অ্যাকচুয়ালি আমি ওভার থিঙ্কিং দূর করার জন্য বলেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই 3টা প্রশ্ন নিজেকে করলে এবং এর যথাযথ উত্তর পেয়ে গেলেই ওভার থিঙ্কিং আর কাজ করে না। কিন্তু তারপরও কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে প্রথম ট্রিক্সটা অ্যাপ্লাই করেই শুধু হচ্ছে না। এই অবস্থায় তাদেরকে প্রথম ট্রিক্স অ্যাপ্লাই করার পর সেকেন্ড ট্রিক্সটাও অ্যাপ্লাই করতে হবে। এখন তাহলে কথা হচ্ছে এখানে আমাদেরকে কি করতে হবে, আপনার মাথার মধ্যে যত ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে, সে রিলেটেড যত ধরনের প্রশ্ন আপনি আপনার নিজেকে করেছেন, যে উত্তর পেয়েছেন, এগুলো সব আপনি কোনো কাগজে লিখে ফেলুন। দেখবেন আপনি অনেকটা রিফ্রেশ ফিল করবেন, আপনি অনেকটা রিল্যাক্স ফিল করবেন। কারণ এই লিখার মাধ্যমে আপনি আশ্বস্ত হয়ে গিয়েছেন যে আদৌ এই বিষয়টার আপনার জীবনে কোনো মূল্য রয়েছে নাকি মূল্য নেই। আর মূল্য না থাকলে তো সেই বিষয়টা নিয়ে আর ভাবার কোনো দরকারই পড়ছে না। আর অবশ্যই আপনি আপনার নিজের সাথে বোঝাপড়া শেষে সেই কাগজটা ছিঁড়ে ফেলবেন, কারণ এই লিখার মাধ্যমে আপনার ব্রেন যে সংকেতটা পাওয়া, সেই সংকেতটা সে পেয়ে গিয়েছে। সো এই কাগজটি আর ধরে রাখার কোনো মানে হয় না। 3 নাম্বার ট্রিক্স
যেটা আমি বলবো সেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনার ওভার থিঙ্কিংকে না, বরং আপনার পুরো লাইফ এবং চিন্তা ভাবনার ধরনকেই পাল্টে দেবে। আর সেটা হচ্ছে আপনি প্রতিদিন অ্যাক্টিভ এবং কর্মঠ জীবনযাপন গড়ে তোলার অভ্যাস করুন, এবং সেটা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল উভয় লাইফেই। একটা বাংলা প্রবাদ নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সো অলস বসে থাকা যাবে না। আরো ভালো হয় যদি আপনি সপ্তাহে অন্তত 4 দিন জিম করেন বা কমপক্ষে 45 মিনিট একটানা হাঁটার অভ্যাস গড়ে তুলেন। এই দুটি কাজ শুধুমাত্র আপনার ফিজিক্যাল স্ট্রেংথ এবং মেন্টাল স্ট্রেংথকে বুস্ট করবে তা না, বরং এটা আপনার মাইন্ডকে অনেকটা ফ্রেশ করে দিবে, আপনার ব্রেইনকে অনেকটা ফ্রেশ করে দিবে। আর যাদের মেন্টাল স্ট্রেংথ অনেক হাই, তারা কিন্তু ওভার থিঙ্কিং এর মতো ফাঁদে ইজিলি পড়ে না। বোঝা গেল? এই 3টা ট্রিক্স আপনি আপনার রেগুলার লাইফে প্র্যাকটিস করে দেখুন, দেখবেন আপনিও একটা ভালো ফল পাচ্ছেন। আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।